সো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো সবাই তোমরা ভালো আছো, ইস্ট বেঙ্গলের সাপোর্টারদের ছাড়া। Emotional, damn it! তো এই ভিডিওতে আমরা আজকে একটু ইস্ট বেঙ্গলের নেব। অলরেডি ডায়মন্ড হারবার নিয়ে ফেলেছে সেমিফাইনালে। साले तू माफ करना হ্যাঁ, তো বেশি বকচোদি না করে আমরা আজকে এই ভিডিওতে ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের সেমিফাইনাল দুটো নিয়ে কথা বলবো। 134th এডিশন ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ চলে এসেছে তার ফাইনালে, ঠিক আছে। নর্থ ইস্ট ইউনাইটেড এবং তার ডেবিউ সিজনে সবাইকে চমক করে দিয়ে ডায়মন্ড হারবার এফসি দুজনে দাঁড়িয়ে আছে 23 তারিখে একটা খুব দুর্ধর্ষ ফাইনালের সম্মুখীন হয়ে। তো জানি না ভাই কীরকম বাংলা বললাম, তোমরা একটু প্লিজ কমেন্ট করে যেও। বাট এই ভিডিওতে প্রথম যে ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করব সেটা ছিল গতকাল। যেহেতু এখনো 12টা বাজেনি, তো আমি আজকে কালকে নিয়েই বলবো, ঠিক আছে। গতকাল প্রথম সেমিফাইনাল হয়েছিল জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যে 7টার সময়, যেখানে সম্মুখীন হয়েছিল ভাই শিলং লাজং এবং নর্থ ইস্ট ইউনাইটেড, ঠিক আছে গাইস। এই ম্যাচটা ওভারঅল তোমরা যদি 1-0 দেখো, ঠিক আছে, মনে হতে পারে যে বোরিং টাইপের ম্যাচ হয়েছে, কিন্তু যারা ট্রু ফুটবল লাভার, যারা অ্যাকচুয়ালি ফুটবলকে ভালোবাসে, ফুটবলারদের নয়, কিন্তু বেসিক্যালি আমরা ফুটবলারদের জন্যই ফুটবল দেখি, তো ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল। তো গাইস, যেটা আমি বলতে চাই যে এই ম্যাচটা 1-0 স্কোর লাইন হলেও যে ম্যাচের ইন্টেন্সিটি ছিল, যে রকমভাবে শিলং লাজং ট্রাই করছিল, সেটা আই মিন বলার যুক্তিযুক্ত। এই জন্যই যুক্তিযুক্ত, তাদের যে এফোর্টটা সেটাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট না করি তাহলে প্লেয়ারদের মনোবল ভেঙে যায়। তারা পরবর্তী ম্যাচের জন্য যে মানে কি বলবো, যে মোটিভেশনটা দরকার, সেই মোটিভেশনটা তারা পায় না। হ্যাঁ, ঠিক আছে, হার জিত থাকবে, এটা স্পোর্টস, এখানে কেউ একটা হাসতে হাসতে ঘর যাবে, কেউ একটা কাঁদতে কাঁদতে ঘর যাবে, বাট দ্য থিং ইজ দ্য এফোর্টস শুড বি অ্যাপ্রিসিয়েবল গাইস। আই মিন, তুমি যদি একটা ভালো পারফরমেন্সকে স্ট্যান্ডিং ওভেশন না দাও, তুমি যদি একটা ভালো ডিফেন্ডকে দাঁড় করিয়ে হাততালি না দাও, তুমি যদি একটা ভালো সেভকে গোলকিপারের হয়ে না বলো, তাহলে আই মিন আমার মনে হয় না যে পরবর্তী ম্যাচের জন্য সেই এফোর্টটা সেই প্লেয়ারটা দেবে। কারণ সে জানে যে পিছনে আমার সাপোর্টাররা আছে, আমার ফ্যানরা আছেন, আমি যদি 1-2 ম্যাচ ফেলও হয়ে যায় তাহলে এই সাপোর্টাররা, এই ফ্যানরা আমাকে ছেড়ে যাবে না। তাদের বিশ্বাস আছে যে 1-2 ম্যাচ যদি ফেল হয়েও যায়, বাকি ম্যাচগুলো, ইম্পর্ট্যান্ট ম্যাচগুলো সে কিন্তু দেখে নেবে, ঠিক আছে। 1-0-তে আমি আগেই বলেছি নর্থ ইস্ট জিতেছে, এবং নর্থ ইস্টের কাছ থেকে এটাই এক্সপেক্টেড। নর্থ ইস্ট যে রকম ফর্মে আছে বিগত সিজনের ডুরান্ড থেকে, ওরে বাবা রে ভাই, কী যে ফর্মে আছে, আই মিন মানে ভুলভাল জিনিস করছে ভাই। সে কোনো টিমকে উম, দেখে মনে হচ্ছে না নর্থ ইস্টের সামনে যে যোগ্যতা আছে এই টিমটার সামনে খেলার, এই টিমটার সঙ্গে জেতার। যে রকমভাবে নর্থ ইস্ট ইউনাইটেডের উত্থান হয়েছিল, যে রকম তারা পিরিয়ড অফ স্ট্রাগল কাটিয়ে এখন তাদের দি গোল্ডেন এরা চলছে, আই মিন দ্যাট ইজ কোয়াইট সাম বুকের পাটা। এর থেকে ভালোবাসা আমি বলতে পারলাম না। কারণ একটা সিঙ্গেল ম্যান জন আব্রাহাম, আমরা অনেকবার বলেছি, পডকাস্টে আমরা শুনতে পেয়েছি যে সিঙ্গেল হ্যান্ডেডলি সেই ক্লাবটাকে চালাচ্ছে, এবং সিঙ্গেল হ্যান্ডেডলি একটা ফুটবল ক্লাবকে চালাতে, এত বড় লেভেলে ফুটবল ক্লাবকে চালাতে কতটা খরচা হয় সেটা যারা একটু পড়াশোনা করো, যারা একটু খেলা সম্পর্কে আইডিয়া আছে যাদের, তারা অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। এবং অলদো এটা কোনো মানে আম, কি বলবো, হ্যাঁ ওর কাছে পয়সা আছে জন আব্রাহামের কাছে, বাট সে সঞ্জীব গোয়েঙ্কা নয়, সে ভাই মানে রিলায়েন্স নয়, সে আদানি নয়, যে তার কাছে চোখ বন্ধ করা টাকা আছে। তার কাছে টাকা আছে, দ্যাটস নট ইভেন এ কোয়েশ্চেন, বাট এতটাও নেই যে উইদাউট এনি এফোর্ট চুটকি মেরে সে তার প্রবলেমকে সলভ করে দেবে। কিছু কিছু প্রবলেম, কিছু কিছু ফাইন্যান্সিয়াল দিক থেকে প্রবলেম হয়তো জন আব্রাহামকেও ফেস করতে করতে, সেটাকে ট্যাকেল করতে করতে কিছু মাস লেগে যায়। তো আমি আশা করব এইরকম সময়ে যখন দরকার, অ্যাকচুয়ালি ঠিক ঠিক স্পন্সার দরকার, প্লেয়ারদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, সব কিছু মিলিয়ে একটা ভালো টিমের, একটা ভালো স্পন্সার গ্রুপের আসা উচিত এগিয়ে নর্থ ইস্ট ইউনাইটেডকে। এবং এই স্পন্সরশিপে তাদেরও লাভ আছে, ঠিক আছে। ওই রিজনের প্লেয়াররা খেলবে, ওই রিজনের বাচ্চারা বেশি মোটিভেটেড হবে খেলাতে, কারণ ভাই সবাই আলটিমেটলি স্টেবল লাইফ চাই, ঠিক আছে। স্পোর্টস একদিকে, সবই একদিকে, ঠিক আছে, মানলাম ফান, ইট ওয়াজ গুড, বাট যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার ঘরে ভাত না চড়ে, তাহলে ওই ট্যালেন্টের কোনো দাম নেই। অ্যান্ড ইটস দ্য বিটার ট্রুথ অফ দিস ওয়ার্ল্ড গাইস। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য রেজাল্ট ইজ নর্থ ইস্ট ইউনাইটেড প্রথম ফাইনালিস্ট হয়েছিল এই ডুরান্ড কাপের, ঠিক আছে। হয়েছিল মানে হয়ে গেছে অলরেডি। এরপরে আমরা আজকের ম্যাচটা নিয়ে একটু কথা বলবো, ডায়মন্ড হারবার এফসি এবং ইস্ট বেঙ্গল। এটা বলতে পারো কলকাতা ডার্বি, নতুন এরার কলকাতা ডার্বি, ওকে। এইখানে আমরা যে ম্যাচটা দেখতে পেয়েছি, বিশেষ করে যে 3টে গোল দেখতে পেয়েছি, এই 3টে গোল সেমিফাইনালেই হওয়া উচিত ছিল। সে ভাই আনোয়ার আলীর দূরপাল্লা শট হোক, সে ভাই
নিখিল কোটরাজারের ভাই ওই ব্যাকহিল হোক, তারপরে লাস্টে ওই 83 মিনিটে জবির ওই ভাই হেডটা হোক, যাই হোক না কেন, দ্য ম্যাচ ওয়াজ থ্রিলিং। এবং আমি জানি না কেন ডায়মন্ড হারবার এফসির এত কম সংখ্যক ফ্যান এসেছিল। কেমন গাইস, ঠিক আছে, তোমাদের ক্লাব যেরকম পারফরমেন্স করছে এবং ওই এরিয়ার লোকাল লোকজনের অন্তত সাপোর্ট করা উচিত তাদের ক্লাবকে। হ্যাঁ মানছি, এবার ওই লোকাল এরিয়ার লোকজন ইস্টবেঙ্গল মোহনবাগানকে হয়তো সাপোর্ট করছে, মোহামেডান স্পোর্টিংকে হয়তো সাপোর্ট করছে, বাট তবুও মানে নিজের এরিয়ার নামে যখন একটা ক্লাব উঠছে এবং এত ভালোভাবে উঠছে, এবং ভাই যে এখন ডায়মন্ড হারবার এফসি কোচ আছে সে আগে মোহনবাগানে করছিল, ঠিক আছে, সো হি নোজ হাউ টু ট্যাকেল ইস্টবেঙ্গল। ওকে ভাই আমি ভাবছি যে কী করে হতে পারে এত সুন্দর কাউন্টার স্ট্র্যাটেজি একটা লোক কি করে সাজাতে পারে এক্সপিরিয়েন্স ছাড়া। তখন আমি রিসার্চ করে দেখলাম যে ও আচ্ছা, এই যে লোকটা ভাই, এই লোকটা আগে এই মোহনবাগানের করছিল, তো হি হ্যাজ সাম এক্সপিরিয়েন্স। ওকে, তো এক্সপিরিয়েন্স ম্যাটার গাইস লাইফের যে কোনো পর্যায়ে হোক না কেন, তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো ব্যাপারটা হচ্ছে তার ডেবিউ সিজনে ফাইনালে চলে গেল ডায়মন্ড হারবার এফসি, এবং 2025 যেভাবে চলছে গাইস, যেরকম অঘটনগুলো ঘটছে, আরসিবি যদি আইপিএল জিতে নিতে পারে তাহলে আমার মনে হচ্ছে ডায়মন্ড হারবার এফসি আমি কিন্তু বলেছিলাম, প্রথমেই বলেছিলাম, এই ডুরান্ড কাপের প্রথম যে ভিডিওটা আমি রিলিজ করেছিলাম, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ওই ভিডিওতেই আমি বলেছিলাম যে ডায়মন্ড হারবার এফসি কিন্তু কিছু একটা অঘটন ঘটতে পারে, এবং একটা সিঙ্গেল ম্যাচ দূরে আছে তারা সে অঘটন ঘটানোর থেকে, ঠিক আছে। আমার মনে হচ্ছে সেটা ঘটলেও ঘটতে পারে। যারা যারা কলকাতা ফুটবলকে ভালোবাসো, যারা বাংলার ফুটবলকে ভালোবাসো, তারা প্লিজ আমি বলবো 23 তারিখ স্টেডিয়ামে যেও, চৌবার্দি ক্রীড়াঙ্গন মানে ভরিয়ে দাও। নর্থ ইস্ট ইউনাইটেডে এমন কিছু ফ্যান্স আসবে না, আসবে হয়তো 10-20 হাজার, হয়তো আসবে ম্যাক্সিমাম 10-20 হাজার চলে এলেও বিরাট ব্যাপার, ঠিক আছে, অতও আসবে না। বাট কলকাতা ফ্যান্সরা, কলকাতা ফুটবল ফ্যান্সরা প্লিজ যাও, তোমাদের লোকাল টিম, আমাদের লোকাল টিমকে সাপোর্ট করো, ঠিক আছে। ইস্টবেঙ্গল মোহনবাগান উঠেনি, কি আর করা যাবে, কিন্তু একটা নতুন ক্লাব উঠছে এবং এত কম টাইমে এত দুর্ধর্ষ পারফরমেন্স দিয়ে উঠছে, তো আমাদের সাপোর্ট করা উচিত, ঠিক আছে। আলটিমেটলি ইটস অল অ্যাবাউট ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড ইটস অল অ্যাবাউট দ্য প্রোগ্রেস অফ ইন্ডিয়ান ফুটবল, ঠিক আছে। তো বেশি না চুদিয়ে এই ভিডিওটাকে এখান অবধি রাখবো, 23 তারিখের ফাইনালের জন্য ওয়েট করবো আমরা, ঠিক আছে। তো 23 তারিখে ফাইনাল হবে কটায়? একদম 6টার সময়, এইখানে লেখা আছে 5:30টার সময়। আমি ওটা 5:30 6টা, কারণ ওর আগে একটা সেরিমনি হয়, ক্লোজিং সেরিমনি হয়, তো 6টার সময়ই হবে। তো সবাই টিভির সামনে সোনি লিভ খুলে, যাদের যাদের কাছে আমার মতো ওটিটি আছে, বসে যাবে, ঠিক আছে। আমি আশা করবো ডায়মন্ড হারবার এফসি জিতবে। এবার নর্থ ইস্ট যদি জিতে যায় সেটা তো স্বাভাবিক হয়ে গেল, ঠিক আছে। অস্বাভাবিক তখনই হবে যদি ডায়মন্ড হারবার এফসি এতে, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমার বদনটা যদি দেখার মতো হয়, তাহলে প্লিজ ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও, তাহলে MOTIVATION বাড়ে, সেটা কি আর আমাকে আলাদা করে বলতে হবে না। এবং কমেন্টে করে যেও কি উন্নতি কিসের দরকার আছে, কোন জায়গাটার উন্নতির দরকার আছে আমার, তাহলে একটু যদি সাবস্ক্রাইবার বাড়ে। ভাই তোমরা দেখে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না, খুব বেদা তোমরা, ঠিক আছে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাও, আমি তাড়াতাড়ি আসছি এডিট করে। হ্যাঁ 23 তারিখের আগে তো দিয়ে দেবো, কালকেই দিয়ে দেবো, ওকে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।